আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কথা বলবো ডিএসএক্স ব্রড ইন্ডেক্স নিয়ে। আমরা দেখেছি 162 পয়েন্ট ৩ দিনে কারেকশন হতে। আমি একটা অ্যানালাইসিস শেয়ার করেছিলাম অগাস্টের 26 তারিখ, 26শে অগাস্ট। সেখানে 5448 ছিল। বলেছিলাম যদি এখানে একটা সম্ভাব্য, আমরা দেখেছিলাম যে হেড এন্ড শোল্ডার টপ ছিল এবং বলেছিলাম যে নেকলাইন যতক্ষণ না ব্রিজ করছে এটা ভ্যালিড। এটা আমরা বলতে পারবো না। যদি সে 5420 ভেঙে ওখানে ক্লোজ করে সেক্ষেত্রে এটা একটা র‍্যালি করতে পারে উপরে। তো আমরা সেটাই দেখেছি, সেটাকে সে কন্টিনিউ করেছে, ডাবল বটম ফরমেশন তৈরি করেছে পরে, এবং সেটাও কিন্তু এক পারফেক্ট ভাবে কাজ করেছে। এবং আমি যে চ্যানেলের কথা বলেছিলাম ডেইলি এবং উইকলি টাইম ফ্রেমে, আমি একটু উইকলিতে চলে যাচ্ছি ভিউয়ার্স। তো এখন আরো একটু পরিষ্কার ভাবে দেখা যাবে। তো আমরা দেখেছি যে একটা লম্বা সময়ের একটা অ্যাসেন্ডিং চ্যানেল হতে পারে বলে আমি একটা সম্ভাবনা কথা বলেছিলাম, এবং আমরা দেখতে পেয়েছি এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভ্যালিড, এরকম একটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। সেটা কি আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানের যে আমার যে মিড পয়েন্ট যেটা রয়েছে, চ্যানেলের যে মাঝামাঝি যে লাইনটা রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা রিজেকশন আসতে দেখতে পাচ্ছি। 5674 পয়েন্টটা এখানে টপ ছিল। আমরা যদি ডেইলিতে যাই জিনিসটা আরো পরিষ্কার ভাবে আমরা কিন্তু দেখতে পাই। দেখেন ভিউয়ার্স, আমি বড় করে দিচ্ছি, এই যে ঠিক আছে, এটাকে কিন্তু এখানে যে আমরা দেখতে পাচ্ছি পারেনি। ফাইনালি আমরা দেখেছি এখান থেকে কিন্তু রিজেকশনটা পেয়েছে, এবং এটা কিন্তু নিচে চলে এসে সাইডওয়েজ একটু ছিল, সাইডওয়েজ হয়ে তারপর কিন্তু সে ভেঙে পড়েছে। এখন আমাদের চ্যানেলের বাইরে আমরা যে একটা মুভমেন্ট আশা করছি 5440, অথবা আমাদের যে আগের পয়েন্ট রয়েছে 5420, এখানে এসে কি করছে সেটা এখন আমাদের দেখার বিষয়। তো এটাই ছিল ইন্ডেক্স নিয়ে আমার আলোচনা। আর আমরা জানি এটা একটা প্রেডিকশন ভিউয়ার্স, এটা কখনোই এটাকে 100% বলা যাবে না যে অ্যাকুরেট হবে। এটা টেকনিক্যাল অ্যানালাইসিস ফলো করে আমি সম্ভাবনা গুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা দেখি কি করে সামনের সপ্তাহে। আমি সামনের সপ্তাহের শেষে আবার ইন্ডেক্স নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক, এই দোয়া করছি। আসসালামু আলাইকুম।